ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ও সরি, আজকে যদি আমি মিনি ব্লগ বলি ভুল হয়ে যাবে, কারণ আজকের ভিডিওটা যথেষ্ট পরিমাণের বড় আর ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে হচ্ছে আমার ছোট জায়ের স্বাদ, ওই যে ইংরেজিতে যাকে বলে বেবি শাওয়ার, হ্যাঁ ঠিক সেটাই। তো আজকে সকাল থেকে রাত অবধি ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। তো সকালে চলে এসেছি, ছোটো মাঝে কয়েকবার ডেকে এসছে, টিফিন করবি না, বেলা তাও 11টা বেজে গেছে অলরেডি। তো আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে নিয়ে চলে এসেছি। টিফিনে ছিল ছোলার ডাল আর কচুরি, বাংলাদেশিরা যাকে বলে লুচি আর বুটের ডাল, নারকেল দিয়ে হয়েছিল, হেভি হয়েছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরে বেরিয়ে গেলাম, দেখলাম সবাই দুব্বতলার কাজে লেগে আছে, কারণ ওকে আশীর্বাদ দিতে গেলে দুব্ব লাগবে। তো আমি টিফিন করে স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আবার চলে এলাম, কারণ অনেক কাজ বাকি। এখন হলুদ কোটা হচ্ছে, ইনি হচ্ছেন আমার শাশুড়ি। আমার শাশুড়িরা মিলে, সব বউয়েরা মিলে, 5 জন লাগে আর কি, সবাই মিলে হলুদ করছিলাম। তো পূজার গায়ে হচ্ছে হলুদ ছোঁয়ানো হবে, এর জন্য আমার শাশুড়ি ওই যে হলুদটা কোটা হলো ওটার মধ্যে সরষের তেল মেখে দিয়েছে, ওর গায়ে মাখাবে। তাই এদিকে পুষ্প দিয়ে সবাইকে চা দিচ্ছে, কে কে চা খাবে। তো এখানে হলুদ কোটা হয়ে গেছে, সব রেডি করছে প্রদীপ সব কিছু রেডি করছে, বাইরে যা যা লাগবে ওকে স্নান করানোর জন্য। এই ফাঁকে আমি ওপর থেকে একটু চট করে ঘুরে এলাম, দেখতে গেছিলাম আজকে মেনুতে কি কি ছিল আর রান্নাবান্না কতদূর কী হলো। তো গিয়ে দেখলাম কিছুই হয়নি, মাত্র কাটাকুটি শুরু করেছে। এদিকে আমি ভিডিও করার জন্য উপরে গিয়েছি বলে একটু জামাইবাবু মজা করছিল আমার সঙ্গে, আবার নিচে চলে এলাম। তো সবাই বেরোচ্ছি, ওকে স্নান করাবো, বেরোচ্ছি বলতে বাড়ির বাইরে, ঘরের বাইরে ওকে স্নানটা করাবো, এর জন্য বেরোনো হচ্ছে। এটা হচ্ছে আমার ছোট যা। তো আমি ভিডিও করছি বলে ও বলছি দিদি দাও আমি ভিডিও করি, আমাকে দাও। মানে আমি আমার ভিডিওগুলো যে ছাড়ি, আমি তো আমাকে ভিডিও করি না, তাই ও ভাবলো ও আমাকে একটু ভিডিও করে দিল। তুলসী তলায় কিছু কাজ আছে, যেটা আমার সুনিতা পিসি কমপ্লিট করে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমার এক হাতে কাজও করতে হচ্ছিল, মানে বড় বউকে লাগে আয়ো কাজে, আবার এক হাতে ভিডিও করতে হচ্ছিল, এর জন্য ভিডিওটা ঠিকভাবে করতে পারছিলাম না। তো এখানে একটা কাপড় টানানো হবে, তারপর আমার যাকে স্নান করানো হবে। এই তো আমার যা চলে এসছে। এইটা হচ্ছে আমার দেবর। এই দেবরেরই বউ হচ্ছে ও, পূজা। যাই হোক, আজকে ওকে ভীষণ মিষ্টি লাগছিল, ও এমনিতেও দেখতে মিষ্টি, আজকে ওকে ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আশীর্বাদ করা শুরু হয়ে গেছে। প্রথমে ওকে হলুদটা ছোঁয়ানো হচ্ছে। এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে আমার শাশুড়ি, সবগুলোই শাশুড়ি, ওটা হচ্ছে আমার শাশুড়ি আর কি, অরিজিনাল শাশুড়ি। তো ওকে স্নান করানো হচ্ছে। ও স্নান করার পর আমাকে বলছে দিদি গো জলটা এত ঠান্ডা ছিল, কোত্থেকে নিয়ে এসছে গো। আমি শুনে ভীষণ হেসেছিলাম, পাগলি একটা। ওই যে বলেছিলাম এক হাতে কাজ করতে হচ্ছে, এক হাতে ভিডিও করতে হচ্ছে, এর জন্য ভিডিওটা ঠিকভাবে করতে পারছিলাম না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ওর মনের কষ্ট সব ঝাড়তাছে, ওভাবেই ভিডিও করছিলাম, তাও কি করবো, ভিডিও তো করতে হবেই।
আমার শাশুড়ি সব কিছু রেডি করে ফেলেছে, এখন ওকে আশীর্বাদ করা হচ্ছে। এই যে স্নানটা করানো হলো, তারপর হচ্ছে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে চলে আসবে। আমার কাকি শাশুড়িরা ভীষণ মজা করছিল এই ভিডিও করা, ছবি তোলা নিয়ে, হেভি মজা হয়েছিল। মানে এই অনুষ্ঠানগুলোতে মানে বিভিন্ন জায়গা থেকে দেবর, ননদ, তারপর হচ্ছে ননদের হাজব্যান্ডরা, জামাইবাবুরা, মানে সবাই চলে আসে এবং ভীষণভাবে মজা, ভীষণ রকমের মজা হয়, মানে কি বলবো, এত মজা হয়। তো এইখানে হচ্ছে বেবি শাওয়ারে আমাদের হচ্ছে টোপর লাগে, বিয়েতে যে টোপর থাকে, মানে আমাদের যে মুকুট পরতে হয় ওইটাই হচ্ছে এখানে লাগে, ওটাই ওকে পরানো হচ্ছে। ঠাকুরমশাই চলে এসেছিল, বারবার শুধু বলছিল আমি তো সাজতে পারিনি, আমি তো সাজতে পারিনি। ওই সাজলাম, আমি তো রেডি হইনি, বেচারি। তো এটা একটা নিয়ম। আমার নিজের ফেসবুক পেজ আছে একটা, তো একটা ছোট্ট করে ভিডিও ছেড়েছিলাম, এই যে চরণামৃত্যুটা খাওয়াচ্ছে এটার ভিডিও ছেড়েছিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করেছে এটা কি নিয়ম, কেমন নিয়ম। তো মানে এটা আমাদের ঘোষেদের মধ্যে একটা নিয়ম, যদিও আমার জার আমি দুইজনই সাহা, এটা ঘোষেদের মধ্যে একটা নিয়ম, এটা খাওয়াতে হয় ওইভাবে। এই যে আমার দেবর, এটা আরেকটা নিয়ম হচ্ছে। এই ফলগুলো ওকে যে দেবে এখন, এই ফলগুলো, এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার দেবর চলে যাবে পুকুরে, কোনো একটা পুকুরে ভাসাতে। এই 5টা ফলের মধ্যে যেই ফলটা ভেসে থাকবে সেই ফলটাই তুলে আনতে হবে। তো ওর দেখে 3টা ফল ভেসেছিল, ওর কাছে যেই ফলটা দামি লেগেছিল ওই ফলটাই নিয়ে এসছে, মানে আপেল তুলে নিয়ে এসছে, শশা লেবুও ভেসেছিল, আপেল শশা লেবু, তো আপেলটা নিয়ে এসছে। চলে এলাম খাবারের এইদিকে, ওইদিকে কাজ কমপ্লিট করে। এইখানে হয়েছে পটল চিংড়ি, তারপর মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে কাতলা কালিয়া, মাছ ভাজি, ভাত, তারপর হচ্ছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সব কিছুই দারুণ হয়েছিল, খুবই মজা হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। ও এর মধ্যে আমি খেতে বসিনি, আমি লাস্টে বসেছিলাম সবার সঙ্গে, আমার নিজেদের মানুষদের সঙ্গে একসঙ্গে বসেছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বসেছিলাম। আচ্ছা, আপনাদের যদি আমার ভিডিওগুলো সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমার আরেকটা দেবর, ইয়েলো কালারের গেঞ্জি পরা ছিল যে। এখন আমরা খেতে বসে পড়েছি, সবাই ননদ দেবর সবাইকে নিয়ে বসে পড়েছি খেতে। রান্নাটা সত্যি চমৎকার হয়েছিল।